आपको देखना चाहता हूँ। सुभान अल्लाह। हुजूर आपको देखना चाहता हूँ। হুজুরকে দেখার আকাঙ্ক্ষিত অনেকের হয় না, হয় কি না? সুবহানাল্লাহ। হুজুর আপকো देखना चाहता हूँ, यही मेरी हसरत, यही तमन्ना, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। उठा दीजिए, खिला दीजिए अपनी चाहत का गुलचा। हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। आखिरी दावाना ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শাহাদাত বরণ করবেন। তার পূর্বে রাত্রি জেগে জেগে আল্লাহ পাকের গ্রন্থ কোরআন, আল্লাহ পাকের কোরআন, সেই কোরআনকে বেশি বেশি করে তিলাওয়াত করছেন, পড়ছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه والشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود إلى آخر آيات. صدق الله العظيم. ইমাম হুসাইন এইভাবে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করছেন, আল্লাহ পাকের ইবাদতে রাত্রি কাটাচ্ছেন। এইরকম ভাবে বুঝতে পারলেন ব্রাদার ইসলাম। এই জন্যে ইয়াজিদের কাছ থেকে কথা করে নিয়েছিলেন যে আমাকে আরেকটি দিন সময় দেওয়া হোক। ইমাম হুসাইন আল্লাহ পাকের ইবাদত, ইবাদতের পরে ইবাদত, ইবাদতের পরে ইবাদত, ইবাদত করেই যাচ্ছেন, কোরআন তিলাওয়াত করেই যাচ্ছেন, তাসবিহ তাহলিল পড়েই যাচ্ছেন। এমন তো অবস্থায় সকলে ঘুমিয়ে গেছেন, অনেকেই ঘুমিয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কারবালার ময়দানের দিকে একটু এগিয়ে গেলেন।
আচ্ছা, তো যাই হোক, আমাদের মা বোনরা আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ফাইজান আলা হযরত জিন্দাবাদ। মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম কালিমি সাহেব, মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম কালিমি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শহীদানে কারবালা জিন্দাবাদ, শহীদানে কারবালা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের অতিথি প্রধান বক্তা হিসাবে যিনি ছিলেন, উনি স্টেজে উপস্থিত হয়েছেন। ওনার মিষ্টি ভাষায় আপনারা বক্তব্য শুনবেন, কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ বক্তব্য রাখবেন, আপনারা শ্রবণ করবেন। তো যাই হোক, সময় আমি বেশি নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, একবার উচ্চস্বরে মোহাব্বতের সহিত বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে সরে বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি বলছিলাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেমাই থেকে বেরিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে কারবালার ময়দানের দিকে একটু একটু এগিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে। যে দেখছেন যে ময়দানটা কেমন ভাব অবস্থায় আছে, দেখে আসি, কালকে তো এখানে আমি শহীদ হব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ময়দানে গিয়ে উনি দেখছেন একজন নাকাবপোশ খাতুন যেন দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দেখে উনি একটু আশ্চর্য হলেন। দেখার পরে উনি নাকাবপোশ খাতুনকে দেখছেন এমন তো অবস্থায় নাকাবপোশ খাতুন দাঁড়িয়েছিল এমন তো অবস্থায় দেখছেন যেন সেই পাথর কাকরগুলোকে তুলে তুলে সরিয়ে সরিয়ে ফেলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি কে? যখন জিজ্ঞেস করলেন, খাতুনটি নাকাবপোশ, চেহারা তার ঢাকা ছিল, কিন্তু কাকর পাথর সে কাঙ্করগুলোকে তুলে তুলে যখন সরাচ্ছিলেন, ইমাম হুসাইন দেখে আশ্চর্য হলেন, এত দরদিনী কে এসেছে আজকে এখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইমাম হুসাইনের চোখে জল চলে এসেছে। বলছে, আপনি কে? সেই মেয়েটি, সে খাতুনে জান্নাত আওয়াজ দিলেন আর বলছেন, বাবা আমি তো আম্মা জান, তুই কি আমাকে চিনতে পারছিস না? যখন উনি চেহারায় থেকে যখন তার নেকাবটা তুলে দিল, মদিনা শরীফে, মাজার শরীফে কবরের বুকে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে এসেছিলেন। আজকে ময়দানে কারবালাতে এসে দেখছেন সেই খাতুন দাঁড়িয়ে, ইমাম হুসাইন শহীদ হবে, হয়তো আমার দিলের টুকরা হয়তো জোরে মাটিতে পড়বে, সে আঘাত হয়তো পাথর চুবে যেতে পারে, কাঙ্কার হয়তো ঢুকে যেতে পারে। তার জন্যে আমি এসেছি এই ময়দানটাকে পরিষ্কার করার জন্যে, ঝাড়ু লাগার জন্য এসেছি। আম্মা জানকে দেখে ইমাম হুসাইন আর স্থির থাকতে পারেন না। আম্মা জান, যে আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে, যদি তার সামনাসামনি যদি সাক্ষাৎ হয়ে যায় তার অবস্থা কি হবে বুঝতে পারছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ হলো। আম্মা জানকে দেখে উনি ডুকরে ডুকরে কান্না করছেন। বলছে, আম্মা জান, আপনি আপনার সন্তানকে, কোনো মা কখনো সন্তানকে ভুলতে পারে না। কোনো সন্তান কখনো মায়ের যে একটা ভালোবাসা সেটাও ভুলতে পারে না। মার ছেলের যে একটা ভালোবাসা মা জানে আর ছেলে জানে, যে ছেলেরা মাকে ভালোবাসে। তাই এখানে আমাদের অনেক মা বোনরা আছেন, এখানে আপনাদের সন্তান বা আপনাদের ভাই এই মাদ্রাসায় পড়াশোনা করে, তো এখানে মাদ্রাসায় কিছু টাকা পয়সার দরকার বা কিছু আপনাদের অনুদান দরকার। তাই আপনাদেরকে আবেদন করব, আমাদের এখানে চাচা জীবনরা আছেন, এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাইছি যে এখানে
আমার আদায় করার বলার হয়তো জানিয়েছিলেন না, আমাকে হঠাৎ করে বললেন যে একটু কালেকশন করতে হবে মাদ্রাসার জন্যে। তো আমি বলতে চাইছি, যেনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বা এখানে যে ছেলেরা পড়ছে এনাদেরকে সবাই ভালোবাসেন আশা করি, তবেই তো এই মাদ্রাসার প্রাঙ্গণে এসেছেন। ভালো যদি নাও আসতেন তাহলে পরে মাদ্রাসার সামনে আসতেন না। তা আশা করি আপনারা সকলেই ভালোবাসেন মাদ্রাসাকে, আর ভালো তো বাসতে হবে। মাদ্রাসাটা কার জানেন? এই মাদ্রাসা হচ্ছে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। এটা কোনো দুনিয়াদার কোনো, মাশাআল্লাহ আমার হাসিনা বোন একখানা কোরআন শরীফ দান করেছেন, যে ছেলেরা পড়ে তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে। তার জন্যে ছেলেরা তোমরাও দোয়া করবা কোরআন পড়ে। আর যেনারা এখনো দান করতে চাইছেন আল্লাহ যেন কবুল করেন, সকলে বল আল্লাহুম্মা আমিন। ডক্টর মকসুদ আলী সরকার উনি 500 মাদ্রাসাতে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন ইমাম হুসাইনের ওসিলায়, বলে আমিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জিক্রে শুহাদায়ে কারবালা। আজকে রাত্রে, আশুরার রাত্রি, এই রাত্রেই তো ইমাম হুসাইন কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। শহীদুল শেখ 500 টাকা মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আপনার নামটা কি? না মাশাআল্লাহ, আলহাজ নমিরউদ্দিন সাহেব, উনি বলে 500 টাকা দান করবো। উনি করলেন কি বলছেন, 50 বস্তা আমি সিমেন্ট মসজিদ এই মাদ্রাসায় দান করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বস্তা? একটু জোরে সোরে সারা দিয়ে ইস্তেকবাল করবেন আপনারা। উনি বলছেন যে আমি 50 বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় আমি দান করলাম। একবার বলুন জোরে সোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, জিক্রে শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, শহীদে আজম ইমাম হুসাইন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনার নওয়াজার মহব্বতে, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবের নওয়াজার মহব্বতে, আপনার রসুলের নাতির মহব্বতে, আল্লাহ আপনার রসুলের ঘরে দান করার জন্য 50 বস্তা, কেউ 500 টাকা, কেউ 100 টাকা এরকম ভাবে দান করেছে। রব্বুল আলামিন, আমি পাপী তাপী গুনাহগার বান্দা, রব্বুল আলামিন গো, এখানে অনেক আমাদের বুজুর্গ বান্দা আছে, হাজীগণ আছেন, মাওলানাগণ আছেন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা আযম আছেন, ইনাদের ওসিলায় রব্বুল আলামিন ইনার দানকে কবুল করে নিন। আমিন আমিন সুম্মা আমিন। বিদায় দে রহমাতাল লিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশি কাসিম রিজকি সাইয়্যিদানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনার সাথী কেউ আছেন? এনার সাথী একজন চাদর নিয়ে গেছে। মা বোনদেরকে করে জোড়ে আবেদন যে আপনারা যে যা পারবেন বেশি বেশি করে আপনাদের মার সাথে দান করবেন। আমাদের মা বোনরা তো খুব দান করে মাশাআল্লাহ। আমাদের ভাই চাচা জীবনের বাড়িতে আর কতক্ষণ থাকে, মা বোনরাই তো দেয়। মাদ্রাসা থেকে যখন মাওলানাগণ যায় আমাদের মা বোনরাই দেয়, মা বোনরাই দান করে থাকে। তো চাদরটা নিয়ে গেছে, আপনাদেরকে আসতে হবে না। যদি মোটা দান থাকে আপনারা যদি কারো মাধ্যমে যদি পাঠাতে চান পাঠাবেন, না হলে পরে চাদর নিয়ে গেছে ওটাতে আপনারা দিয়ে দেন, সকলের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। তো বেরাদারানে ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘর যদি এখানে তৈরি করেন, এর ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক ফজিলত আছে। দুনিয়ার বুকে 4টি জিনিস সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
কিন্তু চারটি জিনিস ধ্বংস হবে না। সর্বপ্রথম হচ্ছে মসজিদ, তারপরে স্থান হচ্ছে মাদ্রাসা, তারপরে স্থান হচ্ছে ঈদগাহ, তারপরে স্থান হচ্ছে গোরস্থান। বল সুবহানাল্লাহ। কি হবে না? ধ্বংস হবে না। মসজিদে যদি আপনি দান করে থাকে, ওই মসজিদ যতদিন পর্যন্ত এই দুনিয়াতে কায়েম থাকবে, যতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করবে, মসজিদ কিন্তু ইবাদত বন্দেগী যদি হয়ে যায় কিন্তু তবুও কিন্তু ধ্বংস হবে না। ইবাদত বন্দেগী হলো ইবাদত বন্দেগী যদি বন্ধ হয়ে যায় কিন্তু মসজিদ ধ্বংস হবে না। আর দ্বিতীয় ধ্বংস হয়ে যায় সেখানকার মাটি কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবেন। বল সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, হ্যাঁ, আর এই মাদ্রাসায় যা ছাত্ররা বসে, কেউ হাফিজে কোরআন হয়, কেউ আলিমে দ্বীন হয়। বিরাদর ইসলাম, আমরা ছোট ছিলাম, ছোট ছেলেদেরকে দেখে মনে পড়ে আমরা মাদ্রাসার বুকে বসে কোরআন তিলাওয়াত করেছি, পড়েছি, হাদিস পড়েছি। এরকম ছেলেরা মাদ্রাসায় বসে কোরআনের হাফিজ হবে। হাফিজ হয়ে আপনি যতদিন ওই হাফিজরা পড়তে থাকবে সেই সওয়াব আপনারা পেতে থাকবেন। বিরাদর ইসলাম, যার জন্য আমার সময় শেষ। আপনারা যে যা পারবেন একটু বেশি বেশি করে সহযোগিতা করবেন, যেন এই মাদ্রাসাটা ছোট থেকে আমরা যেন সকলে সহযোগিতা করে অনুদান দিয়ে এটাকে যেন বড় একটা ইউনিভার্সিটি করতে পারি। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, বলার মাধ্যমে বা শোনার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, উভয় পক্ষে আল্লাহ পাক সকলকে যেন মাফ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকেও ভালো রাখে। যত এখানে যে সমস্ত আমাদের বুজুর্গ দোস্ত আজিজ বাচ্চা মা বোনরা যিনারা এসেছেন, আল্লাহ সকলের হাজরিকে যেন কবুল করেন। আর এই আশুরার রাতে ইমাম হোসেনের ওসিলে আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ আমরা মাওলানা মুজাহিদুল কাদরি সাহেবের মুখে হাদিসের কোরআনের বাণী শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।